এবার ফিনিশ লিকুইড স্প্রে সৌজন্যে বিশেষ আয়োজন ব্যস্ত খামারে। কোরবানির হাটে পশু তুলতে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। ক্রেতার নজর কাড়তে প্রাকৃতিক উপায়ে পশু মোটা তাজা করে ভালো দামের আশায় দিনরাত পরিশ্রম করছেন তারা। দিনাজপুর প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পশুপালন লাভজনক হওয়ায় দিনাজপুরে প্রতি বছরই বাড়ছে খামার। অনেকে পারিবারিকভাবেই গবাদি পশু লালন পালন করেন। যেমন দিনাজপুর শহরের রাজবাটি এলাকার খামারি আনোয়ার হোসেন শখের বশে মায়ের দেয়া 2টি গরু দিয়ে শুরু করেন। সেই থেকে 3 বছরে গড়ে তুলেছেন আফিয়া অ্যাগ্রো অ্যান্ড ফুড। বর্তমানে তার খামারে দেশি বিদেশি 50টি গরু ও 9টি মহিষ এবং অন্যান্য পশু রয়েছে। এবারের কোরবানির হাটের জন্য প্রস্তুত তার 25টি গরু। আমাদের এখানে গরু সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে আমরা লালন পালন করে থাকি। আমরা ম্যাক্সিমাম খাদ্যটাই আমরা ঘাসের উপর ডিপেন্ড করে আছি। দেশি আছে, বিদেশি আছে, সাইওয়াল জাতের গরু আছে, ফ্রিজিয়ান জাতের গরু আছে। দিনাজপুর জেলায় ছোট বড় মিলিয়ে প্রায় 60,000 খামারে কোরবানির পশু প্রস্তুত আছে 3,98,030টি। জেলার চাহিদা মিটিয়ে আরও প্রায় 1,34,000 উদ্বৃত্ত গবাদি পশু ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা যাবে। গরুকে প্রধানত আমরা ঘাস খাওয়ানোর পরামর্শ দিচ্ছি। এরপর দানাদার খাবারের মধ্যে অল্প দামে অধিক পুষ্টিকর যে খাবারগুলো আমরা পাচ্ছি সচরাচর, যেমন ভুট্টার আটা, অ্যাঙ্কর ডাল খোসা সহ ভেঙে নিয়ে তাদেরকে খাওয়ানোর পরামর্শ আমরা দিচ্ছি। ভুট্টা থেকে তারা এনার্জি পাচ্ছে, অ্যাঙ্কর ডাল থেকে তারা প্রোটিনটা পাচ্ছে। আমরা তাদেরকে একটা ফিড ফর্মুলা করে দিচ্ছি, যাতে করে খাদ্যের যে সংকট, খাদ্যের যে অতিরিক্ত দাম, এটিকে তারা যারা মিনিমাইজ করতে পারে, যারা বৈজ্ঞানিক যে খাদ্যের যে চার্টটি রয়েছে, এটি আমরা তাদেরকে তৈরি করে দিচ্ছি। পশুপালনে উপযুক্ত জেলা দিনাজপুরের খামারি ও পশু সম্পদ কর্মকর্তাদের প্রত্যাশা, সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু আসা বন্ধ হবে। সঠিক মূল্য পাবেন তারা। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ।